নমস্কার। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মবার্ষিকী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমি একটি কবিতা পরিবেশন করছি। জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। আমি নাইবা গিলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে বাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশীবটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বংশীবটের তলে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশীবটের তলে, ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্ত্রধ্বনি উঠলো ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোকুরেনু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগুদ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে। ওরে সামন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরির কুলে, খাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলা পাখানি তুলে। ওরে সামন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে সিকি পুজ্জ শিরে, তবে দোলার ফুলো রশি দিবে নিপোশাখায় কোশি, তবে দক্ষিণ পায়ে বাঁশের ধ্বনি উঠবে আকাশ ঘিরে। ওরা রাখাল মিলে করবো মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গের নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো, যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। নমস্কার।